এই গল্পটা আমার ফার্স্ট দার্জিলিং ট্রিপের, আর তাই এক্সাইটমেন্টও ছিল প্রচুর। আর হবে নাই বা কেন, সেই ছোট্টবেলা থেকে যে কত বইয়ে পড়েছি এই কুইন অফ হিলসের কথা। রাত 10টা 5 শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে এলাম এনজিপি। তারপর নিজেদের গাড়ি খুঁজতে একটু কষ্ট হলেও পাহাড়ে উঠতেই সব ক্লান্তি উধাও। নিমেষের মধ্যে ওয়েদার চেঞ্জ, ভিউ চেঞ্জ। সত্যি পাহাড়ের গন্ধে যেন এক আলাদা শান্তি আছে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা এলাম আমাদের ফার্স্ট স্টপেজ লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে তিস্তা আর রঙ্গিত নদীর মিলন হয়েছে, তাই হয়তো এই জায়গাটাকে লাভার্স মিট ভিউ পয়েন্ট বলা হয়। আর এই দুই নদীর মিলন আমাদের শেখায় পথ আমাদের আলাদা হলেও গন্তব্য এক হতেই পারে। এখানে বেশ কিছুক্ষণ সময় আর কিছু ফটো তুলে এলাম পেসক টি গার্ডেনে। যতদূর চোখ যায় শুধু সবুজ চা বাগান, পাহাড় আর ঠান্ডা হাওয়া, এক অসাধারণ মনোরম পরিবেশ। এখানে আরামসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আজ থেকে শুরু হলো আমাদের দার্জিলিং এর অফবিট প্লেস ঘোরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছু জায়গা এমন থাকে যেখানে না গেলে পুরো ট্রিপটাই বৃথা, তাই লাভার্স ভিউ পয়েন্ট আর পেসক টি গার্ডেন ঘুরে এলাম লামাহাটা। পাহাড়ের কোলে এক শান্ত সুন্দর গ্রাম, চারিদিকে পাইন গাছ আর তার সাথে হাতের ছোঁয়ায় মেঘের এক অদৃশ্য খেলা। অসাধারণ মায়াবী পরিবেশ। আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো লামাহাটা ইকো পার্ক। আর এখান থেকেই একটা ছোট্ট ট্রেকিং পথ আছে যেটা জঙ্গলের ভিতর দিয়ে একটা ছোট্ট লেক পর্যন্ত নিয়ে যায়। আমরা এখন সেই পথেই। যত উপরে উঠছি তত যেন চারপাশটা আরো শান্ত হয়ে যাচ্ছে। এক ভয়ঙ্কর নির্জম পরিবেশ যেন গ্রাস করছে আমাদের। ধীরে ধীরে গল্প মজা করতে করতে প্রায় এসেই গেছি। ঠিক তখনই হঠাৎ একরাশ মেঘ এসে আমাদের উপর আছড়ে পড়লো। অদ্ভুত একটা মিক্স ফিলিং। সুন্দর লেক, বড় বড় পাইন গাছের মাঝে এক অজানা কিছু রহস্য যেন উকি দিচ্ছে। নিজের পায়ে শব্দ ছাড়া তো আর কিছুই শোনা যাচ্ছে না। এতটা নিঃশব্দ জায়গা হতে পারে? গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পরে এই জঙ্গলে অদ্ভুত নিস্তবতা নেমে আসে। মনে হয় কেউ যেন তোমাকে কন্টিনিউয়াসলি দেখছে। অনেকে এখানে অদ্ভুত অনুভূতি ফিল করেছে। সবটাই তো আর গল্প হতে পারে না, সত্যি তো কিছু আছে। দার্জিলিং এর ক্রাউড, যানজট, কোলাহল এখন যে কতটা সে তো আমরা এখন সবাই জানি। তাই এসেছি এসব থেকে দূরে এক গ্রামে, নাম তার দাওয়াই পানি। লামাটা ঘুরে এক অপরূপ সুন্দর পাহাড়ি বৃষ্টির মজা নিতে নিতে আমরা এলাম দাওয়াই পানি। এটাই আজ আমাদের রাতের ঠিকানা। শুনেছি নাকি খিদে পেলে কিছুই আর ভালো লাগে না, তাই চটপট ব্যাগ রেখে বসলাম পেট পুজোতে। আর খিদে পেলে তো সব খাবারই তখন অমৃত লাগে, তাই খাবার রিভিউটা না হয় কালই থাক। আজ হোমস্টেটা দেখা যাক। কিছু জায়গা থাকে তার জাঁকজমক আর কালচারের জন্য নয়, সিম্পলিসিটির জন্য সুন্দর। আর আমার এই জায়গাটা ঠিক তেমনই একটা ফিল দিচ্ছে। জায়গাটা এতটাই শান্ত আর নির্ঝুম, বোঝাই যায় শহরের চালচলন এখনো কিছু পা দূরে। আর এই হলো আমাদের রুম। বেশ সুন্দর, খোলামেলা আর আলোয় ভরা। ওপরে আর একটা রুম আছে, শুনলাম নাকি হানিমুন কাপলদের জন্য এটা বেস্ট। তাই এক দাদা দিদির জন্যই এটা বরাদ্দ ছিল। অসাধারণ, পুরো কাঠের তৈরি এক ঘর, ছোট্ট কিন্তু সুন্দরভাবে সাজানো চারিদিক। পারফেক্ট কাপেল রুম একদম। আর এই তার বাথরুম। যার বাথরুম ভালো তার সবই ভালো। আর এই হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ। পাহাড়ি গ্রামে একদম ভোরবেলা ঘুরতে গেছেন? চলুন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে আমরা এসেছি কাল, আজ বেরিয়ে যাব। তাই একদম কাক ভরে 3 বন্ধু মিলে বেরোলাম গ্রাম পরিদর্শনে। শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। এক হালকা কুয়াশার আভা যেন ছড়িয়ে আছে চারিদিকে। যত নিচের দিকে যাচ্ছি তত যেন গাছের ঘনত্ব আরো বাড়ছে। নানান ধরনের ছোট বড় গাছ, মাঝে মাঝে আবার বাঁশ ঝাড়ের মতো কিছু গাছ। আর এই সবের মাঝে উকিয়ে দিচ্ছে নানান ধরনের অচেনা কিছু বনফুল। চারপাশ পুরো নিস্তব্ধ। ভোরের পাখির সেই মিষ্টি কিচিরমিচির আর কিছু পোকার ডাক, সব মিলিয়ে যেন এক অসাধারণ পরিবেশ। অনেকে বলে না পাহাড় নাকি মানুষকে হিল করে, আজ তার প্রমাণ পেলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুজন পুরো রাস্তা আমাদের সাথে গেছে, যেন ওরা জানে আমরা এদেশের নয়। তাই অনেকটা রাস্তা আসার পর আমাদের চোখে পড়লো এটা, আই লাভ দাওয়াই পানি। এখানে কিছু ফটো আর ভিডিও তুলে আমরা রওনা দিলাম হোমস্টের পথে। হোমস্টেতে ঢুকতেই আমরা বসলাম ব্রেকফাস্ট করতে। খেলাম আলুর পরোটা, স্কোয়াশের তরকারি আর আচার। সাধারণ ঘরোয়া খাবার, কিন্তু এতেও যেন এক পাহাড়ি গন্ধ আছে। দার্জিলিং এলে সবারই একবার না একবার তো কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা হয়েই থাকে। তাই দাওয়াই পানির শান্ত সকালকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে। শুনেছি নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা সুন্দরভাবে দেখা যায়। আর তাই আমাদের ফুল টিমও ছিল ভীষণ এক্সাইটেড। কিন্তু এখানে আসতেই আমরা সবাই এত মেঘের মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা অসম্ভবই তা বুঝতে দেরি হলো না। কিন্তু মনটা শান্ত হলেই অপূর্ব ভিউ দেখে। এত সুন্দর ভিউ এর পেছন থেকে কাঞ্চনজঙ্ঘার একটু ঝলক যদি দেখাই যেত কি ভালোটাই না হতো, তাই না? যাই হোক, বেশ কিছুক্ষণ এখানে চা বাগানে ঘুরে আর অনেকটা সময় অপেক্ষা করে আমরা এলাম লেপচা জগৎ। এটাই আজ আমাদের রাতের ঠিকানা। বেলা অনেকটাই গড়িয়েছে, তাই চটপট লাগেজ রেখে আমরা গেলাম লাঞ্চ করতে। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, আরো কত কি জমিয়ে লাঞ্চ করে বেরোলাম হোমস্টের একদম সামনে একটা নতুন ভিউ পয়েন্টের দিকে। সন্ধ্যে তো দোরগোড়ায়, তাই সানসেটটাকে মিস করা যাবে না। ঠিক হয়েছে, আর সন্ধ্যেবেলা মোমোর আসর বসবে। আর এই কথা হোমস্টের ওনারকে বলতে সে বললো বাইরে থেকে কেন, আমি দিচ্ছি বানিয়ে। আর সে মোমো ভেজ পকোড়ার সাথে সাথে আর একটা ভালো খবর দিল, সকাল সকাল উঠলে এই সামনের ভিউ পয়েন্টেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে।
কেন মশাই? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। ফেলুদার কথাটি যে কতটা সত্যি তা আজ বুঝতে পারলাম। যাই হোক, এই ট্রিপের সবচেয়ে সুন্দর আর শেষ সকাল কাটিয়ে আমরা চললাম পরের গন্তব্যে। আর পাইন ফরেস্টের ভিতর দিয়ে একটা এন্ডলেস জার্নি করে আমরা এলাম সীমানা ভিউ পয়েন্ট, যার এপারটা হলো ভারত আর ওপারটা হলো নেপাল। তাই হয়তো এই জায়গাটাকে সীমানা ভিউ পয়েন্ট বলা হয়। তারপর আমরা বর্ডার পেরিয়ে এলাম নেপাল। ফার্স্ট ফরেন ট্রিপটা শুধু যে আধার কার্ড দেখিয়ে চলে আসতে পারবো এটা ভাবিনি। যাই হোক, এক মারুতি ভাড়া করে এলাম বুদ্ধ পার্ক। শান্ত শিষ্ট পাহাড়ের বুক জুড়ে টি গার্ডেন, আর তার ঠিক মাঝে এক বিশাল বুদ্ধ স্ট্যাচু। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এলাম পরের গন্তব্যে, পশুপতি টেম্পল। এটি কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি তারই এক প্রতিরূপ। ভেবেছিলাম হয়তো শুধু মহাদেবেরই দর্শন পাবো, কিন্তু না, বিষ্ণু, হনুমানজি আরো কত দেবদেবীর দর্শন যেন আমাদের এই জার্নিটাকে পারফেক্ট এন্ডিং দিল। আসছি নতুন পাহাড়ের নতুন গল্প নিয়ে।